৩ বছর আগেই হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়ে ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইদিকা পালের। প্রথম সিনেমাতেই পর্দার জুটি সুপারহিট। এরপর থেকে শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও অভিনেত্রীকে নিয়ে সিনেমা তৈরি করতে আগ্রহী হয়ে ওঠেন। প্রিয়তমা সিনেমার পর শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধেন ইদিকা পাল। গত মঙ্গলবার মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং করেছেন এই অভিনেত্রী। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে গেল মাসে বড়দিনে কলকাতায় মুক্তি পেয়েছে দেবের খাদান সিনেমা। এই সিনেমা দিয়ে দেবের বিপরীতে নিজ দেশে অর্থাৎ কলকাতায় সিনেমায় অভিষেক ঘটে ইদিকা পালের। এই সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহানী সরকারকেও। তবে ইদিকা ও সোহানী কোন চরিত্রে অভিনয়ে থাকছেন তা এখনো জানা যায়নি। সরস্বতী পূজার দিন ছবির মহরত হবে বলে জানা গেছে। 4 বছর আগে এই সিনেমা ঘোষণা হলেও নানা কারণে এতদিন শুটিং শুরু হয়নি। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্রে রঘু ডাকাত এর শুটিং হবে। চলতি বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। রিমিল ধারাবাহিক নাটক দিয়েই অভিনয়ের নাম লেখান ইদিকা পাল। এরপর আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।